আসসালামু আলাইকুম। শুরুতেই জানাই সকলকেই শুভ নববর্ষ। আজ পহেলা বৈশাখ। সকল ঝরাজীর্ণ গ্লানি মুছে দিয়ে নতুন এক ভোরে পদার্পণ করলো বাঙালি। ধর্ম বর্ণ নির্বিশেষে সারা দেশ মেতেছে এই বর্ষবরণ মহোৎসবে। রাজধানী রমনা বটমূল থেকে শুরু করে সারা দেশের প্রতিটি প্রান্তে কিন্তু এই বর্ষবরণের এই আনন্দ আমেজ কিন্তু উপভোগ করছে বাঙালি। তারই ধারাবাহিকতায় আমি রয়েছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলা। শিবালয় পদ্মা নদীর পারে আরিচা ঘাটে কিন্তু এখানে ঘুড়ি মেলা হয়। বিগত সময় আমরা দেখেছি অনেক ঘুড়ির কিন্তু আগমন ঘুরেছে। আজকেও তার কিন্তু কমতি নেই। এই রৌদ্রময় নীল আকাশে বিকেলবেলায় এই ঘুড়ি নিয়ে এসেছে দূর দূরান্ত থেকে অনেকেই। আজকে এখানকার সমস্ত তথ্য চিত্র তুলে ধরছি আমি মোহাম্মদ মনির খান। অনেক ভালো, অনেক যেমন বৃক্ষরোপণ কর্মসূচি প্রতি বছর জানি এরকম বৈশাখী মেলায় সবাই অংশগ্রহণ করে, সবাই যেন আকাশে ঘুরে উড়ায়। খুবই আনন্দিত এবং উদ্বেলিত, কারণ এই উৎসবে এসে আমরা সেই শৈশবে ফিরে গেছি। ঠিক আছে, যারা আজকের এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। খুব সুন্দর, এত সুন্দর পরিবেশ আমি উপভোগ করিনি আর আগে। কোন জায়গা থেকে আসছেন? আমি পাটুরিয়া থেকে, পাটুরিয়া ঘাট। জি মামনি, তোমার ঘুড়ি মেলা এসে কেমন লাগতেছে? ভালো। এর আগে আসতে কখনো? এই প্রথম। অনেক ভালো লাগতেছে, কারণ এটা আমাদের শিবালয়ের একটা ঐতিহ্য। আমাদের শতদল সামাজিক ও সাংস্কৃতিক এই অনুষ্ঠানটা বিগত দিন আয়োজন করে থাকে, এবং কি বিগত করোনার কারণে 3-4 বছর যাবত ঘের ছিল, আবার চালু হয়েছে। বেশ ভালো লাগতেছে সব মিলিয়ে। অনেক সুন্দর, অনেক মনোমুগ্ধকর। হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা এসেছে এবং অনেক ভালো লাগছে। আমরা চাই প্রতি বছর শতদলের মাধ্যমে এই গুরু উৎসবটা উদযাপন হোক। ধন্যবাদ। আসলে আমরা এটা শুরু করেছি 2009-এ। বিগত সময়ে গ্যাপ থাকার কারণ একটাই, সেটা হচ্ছে আওয়ামী লীগ দুঃশাসনের। ওরা এই আমাদের অরাজনৈতিক একটা অঙ্গ সংগঠনকে দলীয়ভাবে ব্যবহার করার কারণে আমরা 7 বছর যাবৎ এই অনুষ্ঠান থেকে দূরে ছিলাম। এই শতদল আয়োজিত আজকের এই ঘুড়ি উৎসব 11তম ঘুড়ি উৎসবে থাকতে পেরে আসলে অনেক সৌভাগ্যবান মনে করছি। আমি সাংগঠনিকভাবে এই সংগঠনটির একজন প্রতিষ্ঠাকালীন সদস্য। অনেক বছর পর এই অনুষ্ঠান আবার হয় এবং এলাকার উপজেলা প্রশাসন সহ উপজেলার নেতৃবৃন্দের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। আসলে ঘুড়ি হচ্ছে আমাদের শৈশবের একটা স্মৃতি। আমরা আকাশে হাজার হাজার ঘুড়ি দেখতেছি, এটা আমাদের পুরনো একটা শৈশব, মানে কালচারাল একটা পরিবেশ পাচ্ছি। আসলে বাসী যারা শুনে আমাকে ভালোবাসে, তাদের প্রতি ভালোবাসা কৃতজ্ঞতা রইল, কারণ তারা যদি ভালো না বাসতো আমি ভালো একজন বাসা লাগাতে পারতাম না। মেলা এসে তোমার কেমন লাগতেছে? ভালো লাগছে। অনেক ভালো লাগতেছে। কার কার সাথে আসছো? মা বাবা